নিষাদ এক দরিদ্র পরিবারের ছেলে, যার দিন কাটে অনেক কষ্টে। অসুস্থ বাবা আর মানুষের বাড়িতে কাজ করা মায়ের সংসার চালাতে সে গ্রামের চৌধুরী জামাল চাচার পুকুর পাহারা দেওয়ার কাজ নেয়। চাচা তাকে সতর্ক করে দিয়েছিলেন যে পুকুরটি দিনে সাধারণ মনে হলেও রাতে বেশ ভয়ঙ্কর রূপ নেয়। একদিন রাতে পুকুর পাহারা দেওয়ার সময় নিষাদ পানির নিচে এক অপূর্ব সুন্দরী জলপরীকে দেখতে পায়, যার নাম মরিয়ম। প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়, কিন্তু তাদের এই ভালোবাসা সহজ ছিল না। এরই মাঝে নিষাদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে লক্ষ্য করে সে মাঝে মাঝে সাধারণ মানুষের মতো থাকলেও হুটহাট জিন পরীদের মতো অদৃশ্য হয়ে যেতে পারে এবং বাতাসে উঠতে পারে। নিষাদ যখন তার মাকে এই কথা জানায়, মা প্রথমে বিশ্বাস করতে চাননি। পরে জানা যায় নিষাদের এই অতিপ্রাকৃত ক্ষমতার পেছনে তার পারিবারিক কোনো রহস্য লুকিয়ে আছে। অন্যদিকে জলপরী মরিয়মের সাথে নিষাদের মেলামেশার কথা জানাজানি হলে গ্রামের চৌধুরী চাচা এবং এক ধূর্ত কবিরাজ মিলে চক্রান্ত শুরু করে। তারা মরিয়মকে নিষাদের থেকে আলাদা করতে চায় এবং নিষাদকে ভুল বুঝিয়ে অন্য এক মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে। কবিরাজ তার জিনদের মাধ্যমে মরিয়মের মা বাবার রূপ ধরিয়ে নিষাদের বাড়িতে পাঠায়, যাতে নিষাদ মরিয়মের ওপর বিরক্ত হয়। এমনকি তারা নিষাদের বাড়ির চারপাশে তান্ত্রিক গণ্ডি তৈরি করে দেয়, যাতে কোনো সত্যিকারের জিন বা পরী সেখানে প্রবেশ করতে না পারে। বিয়ের আসরে মরিয়ম অদৃশ্য অবস্থায় এসে নিষাদকে সব সত্যি বলে দেয় এবং জানায় যে তার চাচা আর কবিরাজ মিলে এই সব নাটক সাজিয়েছে। নিষাদ যখন সাহসের সাথে কবিরাজের গণ্ডি পেরিয়ে মরিয়মের হাত স্পর্শ করে, তখন সব মায়া কেটে যায়। মরিয়মের বাবা ও অন্য জিনরা মিলে ভণ্ড কবিরাজ ও লোভী চাচাকে উপযুক্ত শাস্তি দিয়ে এলাকা ছাড়া করে। সব বাধা পেরিয়ে সেই রাতেই নিষাদ ও জলপরী মরিয়মের মিলন হয় এবং তাদের এক রহস্যময় ও সুন্দর বৈবাহিক জীবন শুরু হয়। আপনার গল্পের স্ক্রিপ্টের জন্য এই অংশটুকু ব্যবহার করতে পারেন। অন্য কোনো পরিবর্তন বা গল্পের পরিধি আরও বড় করতে চাইলে আমাকে জানাতে পারেন।